ভবশঙ্করের ওপর আক্রমণ চালায় ওসমান খান। ওই কয়েকজন দেহরক্ষীকে নিয়েই সারা রাত যুদ্ধ চালান রানী ভবশঙ্করী। আর অবশেষে পাঠান সর্দার ওসমান খানকে নিজের হাতে বধ করেন তিনি। এক মহিলা শাসকের একা হাতে পাঠান সর্দার বধের খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। সম্রাট আকবরের মোগল সেনা তখনও বাংলায়। তড়িঘড়ি নিজের সেনাপতি মান সিং এর কাছে খবর পাঠান আকবর, যাতে মোগল সেনারা ভুল করেও ভুরশুটে না ঢোকে। তার বদলে তিনি ভবশঙ্করীর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ চুক্তি করেন। ঠিক হয় কেউ কারো রাজ্য আক্রমণ করবে না। ঐতিহাসিকদের মতে রানীর সাহসিকতায় মুগ্ধ হয়ে সেই সময়ই ওকে রায়বাঘিনী উপাধি দেন সম্রাট আকবর। আগে হ্যাঁ, এতটাই বীরাঙ্গনা ছিলেন মহারানী ভবশঙ্করী। তিনি হাতির পিঠে চড়ে সামনে থেকে যুদ্ধে নেতৃত্ব দিতেন, একা হাতে বুনো মোষের দলকে পরাস্ত করতেন। এতটাই শক্তিশালী একজন নারী ছিলেন তিনি। কিন্তু শেষ বয়সেই মহারানী ভবশঙ্করী ছেলে প্রতাপ নারায়ণের হাতে সাম্রাজ্যের ভার তুলে দিয়ে কাশী চলে যান। সেখানে গিয়ে জীবনের শেষ দিন অবধি সন্ন্যাসিনীর মতো জীবনযাপনও করেন।